2 বছর আগে নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থিসিস নিয়ে স্নাতক সম্পন্ন করেন, যে থিসিসে দেখানো হয়েছিল কেন বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন কখনো লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সেই থিসিসের উপসংহার কী ছিল তা তিনি ভুলে গিয়েছিলেন। তাতে কিছু আসে যায় না। 26 বছর বয়সী এই যুবক এবার ইতিহাস বদলে দিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে দেশব্যাপী শুরু হওয়া গণবিক্ষোভে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র আন্দোলনের অন্যতম দৃশ্যমান মুখ ছিলেন নাহিদ ইসলাম। সেপ্টেম্বরের এক রোববার বিকেলে ঢাকার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি চেয়ারে বসে শান্ত কণ্ঠে নাহিদ ইসলাম টাইমস ম্যাগাজিনকে বলেছিলেন, হাসিনা একজন রক্তচোষা এবং মানসিক রোগী। খুব বেশি দিন আগের কথা নয়, নাহিদ ইসলাম ছিলেন একজন তথ্য প্রযুক্তির শিক্ষক। সরকারের গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে যেতে বাধ্য হন, পালিয়ে বেড়াতে হয় তাকে। আর এখন তিনি দেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের উপদেষ্টা। জুন মাসে মুষ্টিমেয় কয়েকজন শিক্ষার্থী নিয়ে নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে ব্যানার হাতে নিয়ে মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান। ওই সময় সরকারি চাকরিতে বিতর্কিত কোটা ব্যবস্থা হাইকোর্ট পুনঃস্থাপন করেছিল, কিন্তু নাহিদ ইসলাম ও তার সঙ্গীরা এর পরিবর্তে সবার জন্য সুষ্ঠু সুযোগের দাবি জানাতে থাকেন। প্রথম 2018 সালে কোটা পদ্ধতির বিরুদ্ধে করা আন্দোলনটি সারা দেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো উত্তাল করে তোলে। সে সময় সরকার শেষ পর্যন্ত তার অবস্থান থেকে পিছু হটে এবং বিক্ষোভ থেমে যায়। এবছরও কোটা পদ্ধতির বিষয়টি শেষ হতে পারত বলে মনে করেন নাহিদ, কিন্তু এরপর নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি ছুড়তে শুরু করে। 16 জুলাই দুহাত বাড়িয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে যাওয়ার সময় আরেক ছাত্রনেতা আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়। নাহিদ বলছিলেন, আবু সাইদ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা স্বয়ং শেখ হাসিনার দিকেই মনোনিবেশ করেন। 3 আগস্ট শিক্ষার্থীরা যখন এক দফা দাবি নিয়ে জড়ো হন, তখন নাহিদ ইসলাম ঘোষণা দেন শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এ ঘোষণা দেন। এরপর 5 আগস্ট যখন লক্ষ লক্ষ মানুষ ঢাকার কেন্দ্রস্থলে হাসিনার বাসভবনের কাছাকাছি এসেছিল, তখন তিনি ভারতে উড়াল দেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, কেউ ভাবেনি হাসিনার শাসন উপড়ে ফেলা যাবে। সামরিক বাহিনীর সহায়তায় 17 কোটি মানুষের দেশের দায়িত্বে থাকা ছাত্ররা শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করতে বলেন। ক্ষুদ্র ঋণের ধারণা দিয়ে উন্নয়ন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এনে খ্যাতি অর্জন করা এই অর্থনীতিবিদ হাসিনা সরকারের আরোপিত একাধিক আইনি অভিযোগের কারণে নিজেই নির্বাসিত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি খালাস পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনূস এখন নাহিদ ইসলামের বস। ছাত্ররা এভাবেই চেয়েছিল। কে কার কাছ থেকে নির্দেশ নিচ্ছে জানতে চাইলে নাহিদ ইসলাম মুচকি হেসে বলেন, ডক্টর ইউনূস সব বড় সিদ্ধান্ত আমাদের সঙ্গে পরামর্শ করেন। সমাজবিজ্ঞানের এই স্নাতক বরাবরই সরকার বিরোধীদের মধ্যে ছিলেন। 2017 সালে ঢাকায় জন্মগ্রহণকারী শিক্ষকের এই ছেলে ভারত সীমান্তে সুন্দরবনের প্রান্তে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। 2019 সালে নাহিদ ক্যাম্পাস নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরে তার সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনে ছিলেন। এবছরের জুলাই মাসে নাহিদ প্রথম জনগণের কাছে পরিচিতি পান, যখন দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাকে তুলে নেয় ও নির্যাতন করে। এক উত্তপ্ত রাতে প্রায় 30 জন সাদা পোশাকের অফিসার তার এক বন্ধুর বাড়িতে হাজির হয়েছিল। সেখানে তিনি বিক্ষোভে ভূমিকার জন্য গ্রেপ্তার এড়াতে লুকিয়েছিলেন। নাহিদ জানান, গোয়েন্দা সংস্থার লোকেরা তার মাথায় কালো কাপড় পরিয়ে দিয়েছিল। তারপর তারা তাকে বলেছিল, তুমি আর কখনো পৃথিবী দেখতে পাবে না। নাহিদ বলেন, গোয়েন্দা সংস্থাগুলো আমাদের আন্দোলনের নেতাদের জন্য পরিচিত মুখ খুঁজছিল, কিন্তু আমরা শুধু একজন ছিলাম না, এটাই ছিল আমাদের মূল শক্তি। নাহিদ ইসলাম আরও বলেন, গত 15 বছর ধরে মানুষ কথা বলতে পারেনি, অবশেষে তারা সুযোগ পেয়েছে। তবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে। দেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তির ঢেউ থাকলেও উদযাপনের সময় আসেনি। আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা নতুন সরকারের জন্য চ্যালেঞ্জের বিষয়। আর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় দখলের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। বাংলাদেশের রাজনীতি ঐতিহ্যগতভাবে সহিংসতায় জর্জরিত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। নাহিদ বলছেন, আমরা এখানে অল্প সময়ের জন্য থাকব। দুর্নীতি, সহিংসতা, মানুষ আর এসব দেখতে চায় না। আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে।